আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে ফার্মাকোলজির একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই ভিটামিনস, রাইট ডাউন দ্য সোর্স অ্যান্ড ফাংশন অফ ভিটামিন এ। প্রথমে আসি ডেফিনেশন অফ ভিটামিন। ভিটামিনস আর vital accessory food factors present in minute quantities in various food substances, required by the body in very small quantities and act as a catalyst in various body process, which is essential for normal growth and development of the body. এখন একটু বিস্তারিত আলোচনা করি। ভিটামিনস আর ভাইটাল অ্যাক্সেসরি ফুড ফ্যাক্টর। ভিটামিন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, অ্যাক্সেসরি মানে অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান। প্রেজেন্ট ইন মিনিট কোয়ান্টিটিস ইন ভেরিয়াস ফুড সাবস্টেন্স, বিভিন্ন খাদ্যদ্রব্যের ভিতরে এটা খুবই সামান্য পরিমাণে থাকে। রিকোয়ার্ড বাই দ্য বডি ইন ভেরি স্মল কোয়ান্টিটি, এবং শরীরের দ্বারা এটা খুবই সামান্য পরিমাণ প্রয়োজন হয়। অ্যান্ড অ্যাক্ট অ্যাজ এ ক্যাটালাইজড, এটা একটি অনুঘটক বা প্রভাবক হিসেবে কাজ করে। কিসের? ইন ভেরিয়াস বডি প্রসেস, শরীরের বিভিন্ন বিক্রিয়ার ভিতরে এটা একটি অনুঘটক বা প্রভাবক হিসেবে কাজ করে। হুইচ ইজ ইসেনশিয়াল ফর নর্মাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বডি, যেটি শরীরের স্বাভাবিক বৃদ্ধি এবং পরিপূর্ণতার জন্য প্রয়োজন। এখন আসি ক্লাসিফিকেশন অফ ভিটামিন। ভিটামিন দুই প্রকার। দেয়ার আর টু টাইপস অফ ভিটামিনস। একটা হচ্ছে ফ্যাট সলুবল ভিটামিন আর একটা হচ্ছে ওয়াটার সলুবল ভিটামিন। ফ্যাট সলুবল ভিটামিন কাকে বলে? দোজ ভিটামিনস আর সলুবল ইন ফ্যাট অর লিপিড, যে সমস্ত ভিটামিন লিপিড অথবা ফ্যাটে দ্রবণীয় তাকে ফ্যাট সলুবল ভিটামিন বলে, যথা ভিটামিন এ, ডি, ই এবং ভিটামিন কে। ওয়াটার সলুবল ভিটামিন, দ্য ভিটামিনস হুইচ আর সলুবল ইন ওয়াটার ইজ কল্ড ওয়াটার সলুবল ভিটামিন। ওয়াটার সলুবল ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন সি অর অ্যাসকর্বিক অ্যাসিড এবং ভিটামিন বি কমপ্লেক্স। ডিয়ার গাইস, নাও কাম টু দ্য পয়েন্ট। রাইট ডাউন দ্য সোর্সেস অ্যান্ড ফাংশন অফ ভিটামিন এ। আমি আলোচনা করব সোর্সেস অফ ভিটামিন এ, ভিটামিনের সোর্স সমূহ। ভিটামিনের সোর্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে প্লান্ট সোর্স আর একটি হচ্ছে অ্যানিম্যাল সোর্স। প্লান্ট সোর্সের মধ্যে রয়েছে ইয়েলো, রেড, গ্রিন লিফলি ভেজিটেবল, অর্থাৎ হলুদ, লাল এবং সবুজ পাতাবহুল শাকসবজি, সাচেস যেমন স্পাইনাস বা পালং শাক, ক্যারোটস বা গাজর। এখানে বলে রাখা ভালো, ভিটামিনের যত উৎস রয়েছে তার চেয়ে সবচেয়ে বেশি উৎস সেটি হচ্ছে গাজর। এরপরে রয়েছে সুইট পটেটোস, মিষ্টি আলু, অ্যান্ড রেড পেপার্স বা লাল মরিচ। এরপরে রয়েছে ইয়েলো ফ্রুট সাচ ম্যাঙ্গো, পেঁপে অ্যান্ড অ্যাপ্রিকটস। এটি হলুদ ফ্রুটের মধ্যে, হলুদ রঙের ফলের মধ্যে রয়েছে আম, পেঁপে এবং অ্যাপ্রিকটস, এক ধরনের হলুদ ফল। এখন আসি অ্যানিমেল সোর্স। অ্যানিমেল সোর্সের মধ্যে রয়েছে লিভার, কড লিভার অয়েল, ফিশ, এগস অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস। লিভার মানে কলিজা, ফিশ মানে মাছ, কড লিভার অয়েল কড মাছের কলিজা থেকে পাওয়া যায় প্রচুর পরিমাণে ভিটামিন এ। ডিম এবং ডেয়ারি প্রোডাক্টস মানে দুগ্ধজাত পণ্য, যেমন পনির, ঘি, মাখন ইত্যাদি। তো আমরা এখন আসবো ফাংশন অফ ভিটামিন এ। ফাংশন অফ ভিটামিন এ, এক নাম্বার হচ্ছে ভিশন, দৃষ্টিতে, চোখের দৃষ্টিতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুই নাম্বার গ্রোথ, বৃদ্ধি, শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিন নাম্বার সেল ডিভিশন, কোষ বিভাজন। আমাদের শরীরে প্রতিনিয়ত অসংখ্য কোষ বিভাজন ঘটে, এই কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন এ। চার নাম্বার রিপ্রোডাকশন, প্রজনন। পাঁচ নাম্বার ইমিউনিটি, রোগ প্রতিরোধ করার ক্ষমতা। ভিটামিনে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ছয় নাম্বার ফেটাল ডেভেলপমেন্ট। ফেটাল ডেভেলপমেন্ট, কোনো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পূর্ব পর্যন্ত মায়ের পেটের ভিতরে থাকলে তাকে আমরা বলি ফেটাস। এই ফেটাসের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট বা বৃদ্ধি ঘটে। এই ভিটামিনে ফেটাস বা বাচ্চার এই ডেভেলপমেন্টের জন্য গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তো এই পর্যন্তই ডিয়ার ভিউয়ার্স। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।